পোশাক ব্যবসায়ীরা সারাক্ষণ কান্নাকাটি করে, খালি বলে ব্যবসা নাই, টাকা নাই, পয়সা নেই, খালি লস, খালি লস, খালি লস, আমাদের ব্যবসা হয় না, খালি কান্দে, খালি কান্দে, খালি কমপ্লেন করে, খালি তারা সারাক্ষণ নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ এর কমপ্লেনিং। ব্যবসা নাই, বেতন দিতে পায় না, শ্রমিক তারা আন্দোলন করে বেতনের জন্য, টাকা নাই, পয়সা নাই, আমাদের ব্যবসা নাই, আমাদের অর্ডার নাই, সারাক্ষণ তারা কমপ্লেন করে, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। ব্যবসায়ীরা লাভ হয় না, লাভ হয় না, লাভ নাই, কোনো লাভ হয় না, খালি লস, খালি লস, খালি লস, খালি লস, খালি পোশাক ব্যবসা খালি সারাক্ষণ তারা কমপ্লেন করে, লস করে, ব্যবসা হয় না, নেগেটিভ নেগেটিভ, খালি নেগেটিভ, সারাক্ষণ কান্নাকাটি করে, ব্যবসা নাকি হয় না। টিভি খুললে দেখবেন তারা কাঁদছে, তারা কমপ্লেন করছে, তাই নেগেটিভ কথা বলছে, তাই নাকি ব্যবসা হয় না, তাদের নাকি টাকা নাই, তারা নাকি গরিব হয়ে যাচ্ছে, তাদের নাকি এখন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের টাকা দিতে হবে, তাদেরকে হাজার হাজার কোটি টাকা দিতে হবে বাঁচানোর জন্য, গার্মেন্টস খোলা রাখার জন্য, গার্মেন্টস চালানোর জন্য তাদেরকে এখন ভিক্ষা দিতে হবে। সারাক্ষণ ভিক্ষা করে, ভিক্ষার যদি কাঁধেই থাকে, ভিক্ষার যদি নামায় না, খালি ভিক্ষা করে। এগুলো সব ভিক্ষুক, এই গার্মেন্টস লোকেরা 99% ভিক্ষুক, ব্যবসায়ীরা খালি ভিক্ষা করে, খালি বলে টাকা দাও, পয়সা দাও, ট্যাক্স দেয় না, ভ্যাট দেয় না, বেতন দেয় না, খাবার দেয় না, কিছুই দেয় না, আর খালি কমপ্লেন করে, খালি কমপ্লেন। ব্যবসা নাই, অর্ডার নাই, বেতন নাই, ডলার নাই, ফুয়েল নাই, ডিজেল নাই, কারখানা নাই, চালাইতে পারি না, গ্যাস নাই, খালি কমপ্লেন, সারাক্ষণ নেগেটিভ, খালি নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। ব্যবসায়ীরা, পোশাক ব্যবসায়ীরা, মাই কোয়েশ্চেন ইজ ডিফারেন্ট। I'm asking you question, যদি লাভ না হয় ব্যবসা করেন কেন? যদি লাভ না করেন ব্যবসাতে, আপনারা 45 বছর পোশাক ব্যবসা করছেন, 45 বছর একটা শিল্প আপনার গড়ে তুলে, 45 বছর আপনার পোশাক শিল্প, লক্ষ লক্ষ শ্রমিক আপনার সেখানে এমপ্লয়েড, 45 বছর আপনার পোশাক শিল্প করছেন, এবং লক্ষ লক্ষ শ্রমিক তারা সেখানে কাজ করছে 45 বছর ধরে। তো 45 বছর পরে যদি ব্যবসা না করতে পারেন, লাভ না করতে পারেন, যদি ভিক্ষা করতে হয় 45 বছর পরে, ইফ ইউ হ্যাভ টু বেক 45 বছর পরে, যদি ভিক্ষাই করতে হয় 45 বছর পরে, টাকা নাই, পয়সা নাই, বেতন নাই, অর্ডার নাই, ইফ দ্যাটস দ্য বিজনেস, দেন ওয়াই ইউ ডু বিজনেস? ব্যবসা করেন কেন? বন্ধ করে দেন, কারখানা বন্ধ করেন, ভিক্ষা করা বন্ধ করেন, কান্নাকাটি বন্ধ করেন, বাড়ি যান, বন্ধ করে দেন। মাই লজিক ইজ দিস, মাই আর্গুমেন্ট ইজ দিস। ব্যবসা করেন কেন? যদি লাভ না হয়। মানুষ তো ব্যবসা করে লাভ করার জন্য, লস করার জন্য নয়। They think the principle of the business is that you make a profit, and you have to make a profit, and you must profit from your business. আপনি ব্যবসা করে লাভ করার জন্য, আপনি লাভ করবেন, আপনি শো করবেন, আপনি প্রমাণ করবেন যে লাভ করছেন ব্যবসা করে। আপনি তেল পোড়াচ্ছেন, গ্যাস পোড়াচ্ছেন, শ্রমিকদেরকে আপনি তাদের কাজ করাচ্ছেন, পরিবেশ নষ্ট করছেন, নদী নষ্ট করছেন, গাছপালা নষ্ট করছেন, রাস্তা নষ্ট করছেন, মাটি নষ্ট করছেন, দূষণ করছেন, রাসায়নিক দিচ্ছেন, পানি নষ্ট করছেন, বাতাস নষ্ট করছেন। এত কিছু করার পরে তেল, গ্যাস, কয়লা, এত সম্পদ আপনারা ব্যয় করছেন পোশাকের পিছনে। তো আপনাদের এই অবস্থা কেন? আপনার তো লাভ করার কথা, 10%, 15%, 20%, 30%। 45 বছর ব্যবসা করে লাভ করতে পারেন না? আপনি তো বছরে $100 বিলিয়ন লাভ করার কথা, $200 বিলিয়ন লাভ করার কথা। আমি জানি তো, আমি ব্যবসা করি তো, আমি বিজনেস পার্সন। আমার যদি লাভ না হয় ব্যবসা করবে কেন? আমি ব্যবসা করে খাই, মাই ব্রেড এন্ড বাটার, মাই হার্ট এন্ড সোল ইজ এ বিজনেস। আমি লাভ করি 10%, 15%, 20%, 30%, 35%, 40% লাভ করি। লাভ না করলে ব্যবসাই করি না, আমি সেই দিকে তাকাই না, কথাই বলি না, তাদের সাথে কোনো আলোচনাই করি না, বসি না টেবিলে, যত বড় লোকই হোক না কেন। I don't talk to them. I don't want to talk to them. I don't want to spend my time. I don't waste my time. যদি লাভ না করতে পারি,
আমি ব্যবসা করি লাভ করার জন্য, ধনী হওয়ার জন্য, বড়লোক হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য। বিকজ আই লাইক ইট, আই লাইক টু বি রিচ, আই লাইক টু মেক মানি, আই লাইক টু প্রফিট, আই হ্যাভ টু প্রফিট, আই মাস্ট প্রফিট। দ্যাটস দ্য এথিক্স অফ দ্য প্রিন্সিপল অফ দ্য বিজনেস। আমি সাইজেবল বিজনেস করি এবং লাভ করি। আই মেক 10, 20, 30% প্রফিট। আমি সবাই টেবিলে বসি, হাউ মাচ প্রফিট আই এম গোইং টু মেক, আমি কত ডলার প্রফিট করব, কত পার্সেন্ট প্রফিট করব, এটা ফিউচার কি, এটা বর্তমান কি, এটা অতীত কি, এটার ভবিষ্যতে কোথায় যাবে, কি আমি সব হিসাব করে ব্যবসায় নামি। বিকজ ইটস মাই মানি, এটা আমার টাকা, আমার রক্ত পানি করা টাকা, আমার নিজের পরিশ্রম করা টাকা। আমি কেন লস করব? আমি কেন লস করব? আমি লস করব কেন? লস করে ব্যবসা করব কেন? ব্যবসাই করব না যদি লস করতে হয়। উবার চালাবো যদি লস করতে হয়, কিন্তু ব্যবসা করব না যদি লস করতে হয়। আমি উবার চালাবো, আমি উবার চালাতে রাজি, কিন্তু আমি ব্যবসা করে লস করব না, ব্যবসা করে লাভ করব। আপনাদের বছরে $100 বিলিয়ন প্রফিট দেখানোর কথা। ব্যবসায় দেখে বলছি পোশাকে, গার্মেন্টস মালিকদেরকে ওয়ার্ন করছি, গার্মেন্টস মালিকদেরকে আমি নোটিশ দিচ্ছি, গার্মেন্টস মালিকদেরকে আমি আলটিমেটাম দিচ্ছি। আপনারা এত টাকা কি করেন? এই ব্যবসা কেন করেন? পাচার করার জন্য, আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস রেখে আসা, হুন্ডি করা, এই জন্য ব্যবসা করেন। যদি তাই না হয়, তাই লস হয় কেন? কান্নাকাটি করেন কেন? 45 বছরের একটা বিশাল ইনস্টিটিউশন গার্মেন্টস, প্রত্যেকটা ব্যবসায়ী বলে লস হয়। প্রত্যেকটা ব্যবসায়ী 99.99% তো ঋণ খেলাপি হয়ে যায়, তো ঋণ খেলাপি হয়ে যায়, তা টাকা দিতে পারে না, তারা কিস্তি দিতে পারে না, বলে টাকা নাই। হাসিনাকে ধরে টাকা দাও, তারা হাসিনাকে বলে টাকা দাও, বেতন দাও, প্রণোদনা দাও, ট্যাক্স কমাও, সুদ কমাও, কিস্তি কমাও। এই যে ভিক্ষা করে, আমার প্রশ্ন, আপনাদের তো বছরে $200 বিলিয়ন লাভ করার কথা। আমি আলটিমেটাম দিচ্ছি পোশাক ব্যবসায়ীদেরকে, মালিকদেরকে, যদি আপনারা লাভ না করেন $200 বিলিয়ন, এই ব্যবসা কেন করেন? 1 কোটির মতো লোক এমপ্লয়েড অ্যান্ড অ্যাসোসিয়েটেড দ্য গার্মেন্টস। আমি ব্যবসা করি বলে বলছি, আই নো দ্য নাম্বার, আই নো দ্য ম্যাথ, আই নো দ্য ডলার, আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ অ্যান্ড ইকুয়েশন অফ বিজনেস। আপনার এক্সপোর্ট করার কথা $1 ট্রিলিয়ন, 1000 বিলিয়ন। I'm warning the garments industries, আপনারা পাচার করেন, আপনারা হচ্ছে সর্বনাশ, আপনারা এই দেশের ধ্বংস করার অন্যতম কারিগর। আপনারা এই দেশে হাসিনাকে সৃষ্টি করেছেন, আওয়ামী লীগকে পুষেছেন, লুট করেছেন ব্যাংক, ঋণ খেলাপি হয়ে গেছেন 90%, কান্নাকাটি করেন, কারখানা বন্ধ করে দেন, ভিক্ষা করেন, গুলিস্তানের মোড়ে সবগুলা পোশাক ব্যবসায় গিয়ে ভিক্ষা করেন। আমি 30 দিনের মধ্যে দেখতে চাই পোশাক মালিকেরা সমস্ত কারখানা বন্ধ করে 99.99% এইগুলোকে তালা দিয়ে আপনারা ভিক্ষা করেন, কারণ লাভ করতে পারেন না, কান্নাকাটি করেন। কেন কান্নাকাটি করেন? আমি তো ব্যবসা করি লাভ করার জন্য। 30%, 40%, 20%, 10%, 2%, 3%, considering the future of the business, যে কি হবে আমার এখন থেকে 50 বছর পরে, 60 বছর পরে। জেনারেশনাল ওয়েলথ, জেনারেশনাল ইনভেস্টমেন্ট, জেনারেশনাল সম্পদ। আমি ধনী হওয়ার জন্য ব্যবসা করি, আমি সম্পদশালী হওয়ার জন্য ব্যবসা করি, গরিব হওয়ার জন্য না, ভিক্ষা করার জন্য না, ঋণ খেলাপি হওয়ার জন্য না, ব্যাংক খেলাপি হওয়ার জন্য না।
হুন্ডি করার জন্য না, পাচার করার জন্য। আমি ব্যবসা করি আমার গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার জন্য, আমি নিজে বেনিফিট করি। আপনাদের এক্সপোর্ট করার কথা, যে সুবিধা পাইছেন, যে সুযোগ পাইছেন, $1000 বিলিয়ন এক্সপোর্ট করার কথা আফটার 45 ইয়ার্স। আপনারা এখনো $35 বিলিয়ন এক্সপোর্ট করেন আর পাচার করেন $30-40 বিলিয়ন বছরে। ওয়াই? রিজার্ভে আপনাদের প্রত্যেক বছর 100 বিলিয়ন জমা দেওয়ার কথা। এই রিজার্ভে, আমাদের রিজার্ভে যে ব্যবসা করে, যে সুবিধা পান, $100 বিলিয়ন রিজার্ভে জমা করার কথা, আর বছরে $1000 বিলিয়ন এক্সপোর্ট করার কথা। যে পরিমাণ সুবিধা আপনারা পান, যে পরিমাণ ঋণ অপরচুনিটি আপনারা পান, তারপরেও বলেন যে ব্যবসা নাই। তো ভিক্ষা করেন, কারখানা বন্ধ করে দেন। ইউ হ্যাভ নো রাইট টু ডু বিজনেস। এই পোশাক ব্যবসায়ীদেরকে বলছি, মালিকদেরকে বলছি, বিজিএমএ কে বলছি, বিকেএমএ, বিসিসি কে বলছি, you have no right for business because you don't understand the business, because you don't have any idea about concept of business. আপনার কাছে বিজনেস মানে চুরি, আপনার কাছে বিজনেস মানে হুন্ডি, আপনাদের চোখে বিজনেস মানেই টাকা পাচার করা, আন্ডারগ্রাউন্ড বদমাইশি করা, ঋণ খেলাপি করা, ব্যাংক খেলাপি করা, মানুষের সম্পদ চুরি করে মানুষকে গরিব করা, বেকার বাড়ানো। That's what you do. And thanks for watching.